আমি বুঝতে পারছি তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। একসময় যে মানুষটা তোমার জীবনের অংশ ছিল সে এখন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছে, দূরত্ব তৈরি করছে। হতে পারে এটা হঠাৎ করেই হয়েছে, বা হয়তো এতটাই ধীরে হয়েছে যে তুমি টেরও পাওনি। এখন তার আচরণে শুধু শীতলতা আর উদাসীনতা, যা তোমাকে অচেনা লাগছে। তোমার মাথায় এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আমার ভুলটা কোথায় হলো, কিভাবে সব আগের মতো করব। আমি জানি এই অনুভূতিটা খুব যন্ত্রণার, রাগ হওয়াটাও স্বাভাবিক, কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে বোঝো, তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, অনুরোধ করে বা তার পিছু ধাওয়া করে কোনো লাভ হবে না। সম্পর্কের টান শুধু কথায় তৈরি হয় না, এর জন্য প্রয়োজন এক ধরনের মানসিক শক্তি বা ভাইব। তুমি তাকে ধরে রাখার জন্য যত বেশি মরিয়া হবে, সে ততটাই দূরে ছিটকে যাবে। তাই আজ থেকে আমরা এই খেলার মোড় ঘুরিয়ে দেব। তাকে তাড়া করা বন্ধ করে তুমি এবার নিজের ওপর কাজ করবে। তোমার ভাবনা, তোমার আচরণ, তোমার মানসিকতা সব কিছু নতুন করে গড়বে। আর যখন তুমি এটা করতে পারবে, সে শুধু পরিবর্তনটা লক্ষ্যই করবে না, গভীরভাবে অনুভবও করবে। আর ঠিক তখনই পুরো পরিস্থিতি বদলে যাবে। চলো এবার ধাপে ধাপে বিষয়টা বুঝি। পয়েন্ট 1, সে কেন দূরে যেতে শুরু করলো। তোমার হয়তো মনে হচ্ছে সে তোমাকে ছেড়ে যাচ্ছে, কিন্তু আসল কারণটা তুমি ধরতে পারছো না। ভেবে দেখো, সম্পর্কের শুরুতে তুমি নিজের একটা জগৎ নিয়ে থাকতে, তোমার নিজস্ব কাজ ছিল, নিজেকে উন্নত করার চেষ্টা ছিল। সে তখন তোমার মনোযোগ পাওয়ার জন্য আগ্রহী ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তুমি হয়তো নিজের আবেগ বা অনুভূতিগুলো অতিরিক্ত প্রকাশ করতে শুরু করেছো, বারবার তার খোঁজ নিয়েছো, আর তোমার পুরো জগৎটাকেই তার চারপাশে কেন্দ্র করে ফেলেছো। এর ফলে তুমি আর সেই আকর্ষণীয় মানুষটি রইলে না, যার প্রতি সে প্রথমে আকৃষ্ট হয়েছিল। ভাবো, একটা রহস্যময় বইয়ের সব পাতা পড়ে ফেললে যেমন আর কৌতূহল থাকে না, তোমার প্রেডিক্টেবল আচরণও তার আগ্রহ কমিয়ে দিয়েছে। পয়েন্ট 2, তুমি যত ধাবা করবে সে তত পালাবে। কল্পনা করো তুমি একটা অনুষ্ঠানে গেছো, আর কেউ একজন তোমার পিছু ছাড়ছেই না, বারবার এসে বিরক্ত করছে। তোমার কেমন লাগবে? দম বন্ধ লাগবে, তাই না? ঠিক এই অনুভূতিটাই তার হয় যখন তুমি ক্রমাগত টেক্সট, কল বা তার ওপর নজরদারি করো। তোমার এই মরিয়া ভাবটা তাকে আরও নিশ্চিত করে তোলে যে দূরে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক ছিল। পয়েন্ট 3, নীরবতার জাদু। এই মুহূর্তে তোমার সেরা চাল হলো কোনো চাল না দেওয়া, একেবারে চুপ করে যাও, তাকে নিজে থেকে ফিরে আসার সুযোগ দাও। একটা কথা মনে রাখবে, মানুষ সবসময় রহস্য আর অনিশ্চয়তার দিকে টানে। এটা কোনো কৌশল নয়, এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। যখন সে দেখবে তোমার দিক থেকে কোনো সাড়া নেই, তখন তার মনেই প্রশ্ন জাগবে, কি হলো, ও কি আমাকে ভুলে গেল? এই কৌতূহলই তাকে আবার তোমার দিকে টেনে আনবে। পয়েন্ট 4, এমন মানুষ হয়ে ওঠো যাকে হারানোর আফসোস হয়। শোনো, শুধু অপেক্ষা করলেই সে ফিরে আসবে না। তোমাকে এমন একজন মানুষ হতে হবে যাকে হারানোর জন্য তার আফসোস হয়। ধরো, কোনো কোম্পানি যদি তোমাকে কাজের পারফরম্যান্সের জন্য ছাঁটাই করে, তুমি কি তাদের কাছে চাকরি ভিক্ষা চাইবে? না, তুমি নিজেকে আরও উন্নত করবে, নতুন স্কিল শিখবে, যাতে আরও ভালো কোম্পানি তোমাকে নিয়োগ করে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এটাই করো। নিজের স্বাস্থ্যের যত্ন নাও, ফিট থাকো, নিজের লক্ষ্য আর কেরিয়ারে মনোযোগ দাও। তোমার সামাজিক জীবনকেও আরও সুন্দর করো, বন্ধুদের সাথে সময় কাটাও। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও নিজের জীবনে দারুণভাবে এগিয়ে যাচ্ছ, তখন তার মনে হারানোর ভয় কাজ করবে এবং পুরনো আকর্ষণ ফিরে আসবে। পয়েন্ট 5, যদি সে আবার যোগাযোগ করে তখন কি করবে? ধরে নাও তুমি নিজে নিয়ে ব্যস্ত আছো, আর হঠাৎ তার মেসেজ এলো, কেমন আছো? সাথে সাথে উত্তর দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ো না, যেন তুমি এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলে। একটু সময় নাও, তারপর খুব শান্ত আর স্বাভাবিকভাবে উত্তর দাও। সেখানে কোনো আবেগ বা অভিযোগের ছোঁয়া থাকবে না, শুধু হালকা মজাদার কথা বলো। যদি সে ইতিবাচক সাড়া দেয়, তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখা করার প্রস্তাব দাও। একটা ডেট ঠিক করো, আর নেতৃত্ব নিজের হাতে রাখো। ডেটে গিয়ে পুরনো কোনো কথা তুলবে না, বা সে কেন চলে গিয়েছিল তাও জিজ্ঞাসা করবে না। নিজেকে আত্মবিশ্বাসী আর শান্ত রাখো, ঠিক সেই মানুষটার মতো যাকে সে প্রথমবার পছন্দ করেছিল। পয়েন্ট 6, যদি সে আর না ফেরে, তাহলে এগিয়ে চলো। সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, এমন কোনো নিশ্চয়তা নেই যে সে ফিরবেই। আর যদি সে না ফেরে, তাহলে সেটা মেনে নাও, কারণ তোমার আসল লক্ষ্য তাকে ফিরে পাওয়া ছিল না। আসল লক্ষ্য ছিল নিজেকে এমন একজন উন্নত মানুষ হিসাবে গড়ে তোলা, যাকে কারো পেছনে দৌড়াতে হয় না, যে নিজেকে নিয়ে এতটাই সুখী আর পরিপূর্ণ যে সঠিক মানুষ নিজেই তার জীবনে আসতে চাইবে।
তাই যদি সে দূরে চলে গিয়ে থাকে, শীতল হয়ে গিয়ে থাকে বা অন্য কারো জীবনে এগিয়েও গিয়ে থাকে, তাহলে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো। তার পেছনে দৌড়াও না বা ভিক্ষা চাও না, শুধু সরে দাঁড়াও আর নিজের বেস্ট ভার্সন হয়ে ওঠার যাত্রায় মন দাও। তাকে ভাবতে দাও সে কি ভুল করলো, কারণ দিনের শেষে কাউকে ফিরে পাওয়ার বেস্ট উপায় হলো এমন একজন মানুষ হয়ে ওঠা যাকে পাওয়ার জন্য মানুষ নিজে চেষ্টা করে। মনে রেখো বন্ধু, আসল জয় তাকে ফিরে পাওয়া নয়, আসল জয় নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো সঠিক মানুষ তোমায় ছেড়ে যাওয়ার কথাও ভাবতে না পারে। তোমার কারো পেছনে ছোটার দরকার নেই, যে তোমার মূল্য বুঝবে সে তোমার জীবনে এমনিতেই থাকবে। তাই এখন নিজের ওপর কাজ করার সময়। নিজের জীবনকে সুন্দর করো, বাকিটা আপনি ঠিক হয়ে যাবে।